হ্যালো টু এভরিওয়ান। আজ কোথায় চলেছি? আজ চলেছি খাদ্য মেলা, যেটা শ্রীরামপুরের বুকে এই প্রথমবার। আর বাঙালি মানেই তো ভোজন রসিক, আর ভোজন রসিক মানেই 16 আনা ইচ্ছা পূরণ। তো সেই 16 আনা ইচ্ছা পূরণের একটা ইচ্ছা পূরণ করতেই চললাম খাদ্য মেলা উৎসবে। এই খাদ্য মেলা উৎসব হচ্ছে স্নানপিড়ি মাঠে, অর্থাৎ শ্রী শ্রী জগন্নাথ জিউদেবের যে বিশাল মন্দির প্রাঙ্গণের যে বিশাল বড় মাঠ আছে শ্রীরামপুরে, সেখানে। তাহলে চলো এবার বেরিয়ে পড়া যাক। একটা ছোট্ট সেলফি নিয়ে নিলাম, তারপরে আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে চলেছি। যাওয়ার পথে শ্রী শ্রী জগন্নাথকে প্রণাম করে আমাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে চলা। মন্দির প্রাঙ্গণে প্রচুর লোক সমাবেশ, ভক্তগণের সমাবেশ ঘটেছে। আমরা এটা দেখে তারপর ডেস্টিনেশন, সেখানে আমরা এগোই। বিশাল বড় দেখা যাচ্ছে, প্রচুর লোকজন এখানে এসছে এবং মন্দিরটা আজকে ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে। ভীষণ সুন্দর লাগছে আর জগন্নাথ দেখতে। এরপর মন্দিরের ভিতরে অর্থাৎ গর্ভগৃহে প্রবেশ করলাম, যেখানে গর্ভগৃহের ভিতর গিয়ে প্রভুকে দর্শন করা অপরূপ রূপ যাকে বলা হয়, সত্যি মানে অসাধারণ, চোখ ভীষণভাবে সার্থক এত সুন্দর একটা প্রতিমূর্তি দর্শন করে। গর্ভগৃহে আছি আমি, সেখান থেকেই জগন্নাথ দেবকে আমার ক্যামেরাতে বন্দি করে নিলাম আর কি যাকে বলে। তো জগন্নাথ দেবকে তো তাকে বন্দি করা আমার পক্ষে অসাধ্য, তবুও কতকগুলো ছবি আমি এখানে তুলে নিলাম। প্রভুকে আজ এতটাই সুন্দর লাগছিল যে সত্যি ভাষায়ও প্রকাশ করা যাবে না। এখানেও কতকগুলো মন্দির প্রাঙ্গণে ছবি তুলে নিলাম আমরা। তারপর আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি কোথায়, সেটা তো জানতে হলে আমার এই ভিডিওতে চোখ রাখতেই হবে। চলে এসেছি খাদ্যমেলার, এত ভিড়। 10 টাকা দিয়ে এখানে এন্ট্রি কাটতে হবে, তারপর ভিতরে পড়েছে প্রচুর ভিড় চারিদিকে, এত ভিড় আর লোক ঘটেছে। এই প্রথমবার শ্রীরামপুরের যে খাদ্যমেলা অনুষ্ঠান আছে, আর শ্রীরামপুরের মানেই তো সেখানে ভোজন রসিক মানুষেরা আছে এবং তারা আসবে না এটা তো হতেই পারে না। নবদ্বীপের লাল দই থেকে শুরু করে দাদা বৌদির বিরিয়ানি সব কিছু পাওয়া যাচ্ছে। প্রচুর 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 লোকের সমাবেশ হয়েছে, এত বড় একটা মাঠ। আর সম্বর্ধনা দেওয়া হচ্ছে, অর্থাৎ যারা সবাই, তারপরে চলেছে সঙ্গীতানুষ্ঠান। আর এত বড় একটা মাঠ, তাই এখানে ছড়িয়ে ছিটিয়েও থাকতে পারছে ঠিকই, তবে তো এখানে আছে বিভিন্ন ধরনের খাবার দাবার, আর খাবার দেখে তো সত্যি জিভে জল চলে আসছে। ফোনপে, গুগল পে অপশানও এখানে আছে, যদি কারোর কাছে সেই মুহূর্তে ক্যাশ টাকা না থাকে অথচ জিভে জল এসে গেছে সেই খাবার দিকে, তো বাঙালি সেই খাবার চলে না, খাবার কিছু আমরা খেয়েও নিই। আর টাকা হাতে নেই তো কী হয়েছে, পে করার জন্য তো অনলাইন আছেই। তো এখানেও আমরা কিছু সেলফি তুলে নিই, কারণ এত সুন্দর একটা জায়গায় এসছি, সেখানে কিছু ছবি ক্যামেরা বন্দি করবো না সেটা তো হতেই পারে না। আর খাবার ওয়াও লাজবাব। খাদ্যমেলা নিয়ে কিছু বলবে, বলো। খাদ্যমেলা নিয়ে কিছু বলতে চাও? দারুণ, আমাদের এখানে দারুণ এক ছাদের তলায়, এক ছাতার তলায় খোলা আকাশের নিচে দারুণ। কিছু বলতে চান আপনি খাদ্যমেলা নিয়ে? দারুণ একটা অভিজ্ঞতা, সুন্দর একটা, এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, লাভলি। খাদ্যমেলা উৎসবে চলে এসেছি, ভীষণ সুন্দরভাবে সাজানো এই প্রথম আমাদের শ্রীরামপুরের বুকে। বিশেষ করে খাদ্য রসিক যারা, ভোজন প্রিয় বাঙালি, তাদের জন্য তো এটা বেস্ট। ওয়াও, ভেটকি মাছের এই কাবাবটা জাস্ট সুপারব, সুপারব সুপারব যাকে বলে। আছেন শ্বশুরমশাই আর শাশুড়িমা। শ্বশুরমশাইয়ের এই বুকেতে ব্যাচটা থাকার কারণ হচ্ছে ওনাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা সবাই মিলে এখানে একটু সেলফি তুলে নিই, তারপর আমরা পুরো মেলাটা ভীষণ ভালোভাবে ঘুরে দেখি।
সব তো খাওয়া হলো, এবার খাওয়ার পরে মন চাই একটু চা কফি। এখানে আছে কিন্তু মটকা চা, যা সত্যি স্বাদের উপরে গুণে সবটাই খুব সুন্দর, অসাধারণ। ফেরার পথে প্রিয় বন্ধু সৃজার সঙ্গেও দেখা হয়ে গেল। খাদ্যমেলা দেখে চলে এলাম বাড়িতে। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। লাইক শেয়ার করতে একদম ভুলো না বন্ধুবান্ধব এবং ফ্যামিলিদের সঙ্গে। আসছি খুব তাড়াতাড়ি আরও অন্যান্য অনেক ধরনের ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, আমার পাশে থেকো। থ্যাংক ইউ।